আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শুরু করার আগে আসুন দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা মাদানী কায়দার 19 নম্বর সবক পড়া শুরু করব। গত ক্লাসে আমরা 18 নম্বর সবক পড়েছিলাম হুরুফে মুকাত্তিআত। আমরা সবাই পারবেন ইনশাআল্লাহ। তার সঙ্গে আমরা আজকের পড়া শুরু করার আগে দোয়া পাঠ করি। সবাই আমার সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. জি পড়া খুলুন। 18 নম্বর সবক আগে শোনান আমাকে, এরপর আমরা ইনশাআল্লাহুল কারীম 19 নম্বর সবক শুরু করব। জি আমার মহসিন ভাই পড়া পারবেন? জি ইনশাআল্লাহ। জি পড়া শোনান তো। صاد قاف نون طه। কেন মাঝখানে থামা যাবে না তো, না থেমে করবে। হ্যাঁ তহা তহা, ঠিক আছে। জি পরবর্তী লাইন আমার জানে আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন তাসিন হামিম আলিফ লাম রা। মাশাআল্লাহ। জি আমার পরবর্তী ইসলামী ভাই একদম শেষের লাইনটা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম। এখানে সিনের মধ্যে কোন কায়দা হচ্ছে? কোন মাদ্দা না কোন কায়দা? মদ্দে লাজিম। মাদ্দা হচ্ছে মদ্দে লাজিম হচ্ছে। নুন সাকিনের পরে মিম আসছে, কোন কি হবে? নুন সাকিনের পরে ঈদগামে, হ্যাঁ ঈদগামে বা গুন্নার গুন্না করেন। তাসিন মিম। আপনি গুন্না করছেন যে নুনে, এই সিনটা মিমের সাথে মিলে যাবে, তো তাসিন মিম হয়ে যাবে, ঠিক আছে। তাসিন মিম তাসিন মিম। বুঝে আসছে? জি এরপরে আলিফ লাম মিম সাদ। আবার বলেন এটা। আলিফ লাম, আটা একটু টান হয়ে যাচ্ছে, আলিফ হচ্ছে যে আলিফ না আলিফ। আলিফ লাম মিম সাদ। জি তারপর এটা কয়ভাবে পড়া যাবে? এটা দুইভাবে পড়া হ্যাঁ যাবে। প্রথমে ওয়াসাল অবস্থা পড়ে, মিলিয়ে পড়ে। আলিফ লাম মিম আল্লাহু।
আর 2 নাম্বার ওয়াকফ তথা থেমে পৃথক করে আলিফ লাম মিম আল্লাহু মাশাআল্লাহ এরপর কাফ হা ইয়া আইন সাদ মাশাআল্লাহ জি আজকের আমাদের সবক হচ্ছে 19 নম্বর সবকের নাম হচ্ছে অতিরিক্ত আলিফ সবকের নাম কি অতিরিক্ত আলিফ এখানে দেখেন লেখা আছে পরবর্তী পৃষ্ঠার মধ্যে কোরআনে পাকের কোন কোন স্থানে আলিফের উপর গোল বৃত্তের চিহ্ন থাকে এই ধরনের আলিফকে অতিরিক্ত আলিফ বলা হয় কোরআনে পাকের কিছু কিছু স্থানে কি হয় কি থাকে আলিফের উপরে একটা গোল বৃত্ত থাকে ওই আলিফটা কি অতিরিক্ত বুঝা আসছে আচ্ছা এরপর দেখেন নিম্নলিখিত 6টি শব্দে এই চিহ্ন অর্থাৎ গোলবৃত্ত বিশিষ্ট অতিরিক্ত আলিফকে দুইভাবে পড়া যাবে আলিফটাকে আমরা থামলে পড়ব আর যদি আমরা মিলিয়ে পড়ি পরবর্তী শব্দের সাথে যদি মিলিয়ে পড়ি তাহলে আলিফটাকে আমরা পড়ব না বুঝা আসছে এটা কি বলছে এই শব্দ এটা লা কিন্না কোরআন শরীফের মধ্যে লা কিন্নার পর অন্য একটা শব্দ আছে না এখানে না নাই কোরআনের মধ্যে লা কিন্না শব্দ আরেকটা হরফ আছে যখন এই লা কিন্না শব্দটাকে পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়ব কি করব মিলিয়ে পড়ব ওয়াসাল করে পড়ব তখন আলিফটাকে আমরা পড়ব আলিফটাকে পড়ব না আলিফটাকে কি করব না পড়ব না আর যদি এখানে থেমে যায় লা কিন্নাতে যদি পরবর্তী শব্দের সাথে না মিলিয়ে এখানেই থেমে যায় তাহলে কি করব আলিফটাকে পড়ব আলিফটাকে কি করব বুঝা আসছে বুঝেন না এখনো এখানে যদি এই শব্দ এটার মধ্যে যদি আমরা থেমে যাই আলিফটা পড়ব আর যদি পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়ি আলিফটা পড়ব বুঝা আসছে নিয়মটা কিরকম কিন্তু এটা অতিরিক্ত আলিফ হওয়ার পরেও এই শব্দগুলোর মধ্যে কখন আলিফটাকে পড়ব কখন আলিফটাকে পড়ব না কখন পড়ব ওয়াকফ করব থেমে যাব আর কখন পড়ব না থামবো না ওই পরবর্তী শব্দের সাথে যখন কি করব মিলিয়ে পড়ব তখন আমরা আলিফটাকে কি করব পড়ব বুঝা আসছে তাহলে এটা আমরা দুইভাবে পড়ব ঠিক আছে প্রথমবার আমরা থেমে পড়ব প্রথমবার থেমে পড়ব তো ওয়াকফ করলে এখানে কি হবে আলিফটা পড়ব হ্যাঁ ঠিক আছে এখন আলিফটা পড়া অবস্থায় কি করব আমরা পড়ব দেখেন কি করব টানবো থামলে এখানে থামলে কি করব আলিফটাকে টানবো এক আলিফ ঠিক আছে লাকিন্না নুন কি করতে হবে কেন নুনে মুশাদ্দাদ ঠিক আছে আযুনুনা আর-রাসূলা as-sabila qawarira আনা এটা কোন অবস্থায় এখানে থাম অবস্থায় ঠিক আছে যদি না থামে পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়ে আলিফটা পড়ব আলিফটা পড়ব না মানে কি এখানে আলিফটা কি করব না টানবো না টেনে পড়ব যেমন লাকিন্না পড়েন লাকিন্না টানবো না ঠিক আছে আযুনুনা আর-রাসূলা as-sabila qawarira আনা এই আনা শব্দটা শুধু একটা না অনেক স্থান আছে তো প্রত্যেক আনা আমরা কি করব না টানবো ঠিক আছে এর পরবর্তী যেগুলো আছে এগুলো পড়ারও নিয়ম আছে দেখেন নিয়মগুলো হচ্ছে কোরআনে পাকের এই শব্দ অর্থাৎ সালাসিলা এর অতিরিক্ত আলিফকে ওয়াকফ অবস্থায় পড়া ও না পড়া উভয়টা জায়েজ সালাসিলা এখানে যে আলিফ আছে
এই আলিফটাকে আমরা উভয় অবস্থায় পড়তে পারবো, পড়াও জায়েজ না পড়াও জায়েজ। অবশ্যই ওয়াসল তথা মিলিয়ে পড়ার সময় অতিরিক্ত আলিফকে পড়ব না, ঠিক আছে, মিলিয়ে পড়ার সময়। এরপর নিয়ম আরেকটা বলা হচ্ছে, নিম্নলিখিত শব্দগুলোর মধ্যে অতিরিক্ত আলিফকে মিলিয়ে পড়া ও ওয়াকফ অবস্থায় উভয় অবস্থায় আমরা আলিফটাকে পড়ব না। নিচে এখন যে শব্দগুলো পড়ব এই শব্দের আলিফটাকে আমরা মিলিয়ে পড়া অবস্থায় এবং ওয়াকফ করা অবস্থায় উভয় অবস্থায় আমরা কি করব না, আলিফটা কোনো সময় পড়ব না, সবসময় আলিফটা কি হয়ে যাবে, বাদ পড়ে যাবে, ঠিক আছে। আর যে সালাসিলা শব্দ আছে এটার মধ্যে কি উভয় অবস্থায় পড়া জায়েজ, আলিফটা পড়াও জায়েজ না পড়াও জায়েজ, কিন্তু যখন মিলিয়ে পড়ব পরবর্তী শব্দের সাথে যখন কি করব, মিলিয়ে পড়ব, তখন এই আলিফটাকে পড়ব না, ঠিক আছে। দেখেন আমরা পড়তেছি, লাআযবাহান্নাহু, লাআযবাহান্নাহু, আলিফটা কি করব না, যে যদি আলিফটা পড়ে এখানে লাআযবাহান্নাহু হয়তো, আলিফটা পড়ি নাই তাহলে কি হবে, লাআযবাহান্নাহু, লাআযবাহান্নাহু, এটা আওয়াজ দিয়ে পড়েন, লাআযবাহান্নাহু, লাআযবাহান্নাহু, বুঝা আসছে? জি। আলিফটা কি করছে, পড়ছি না, লাআযবাহান্নাহু, লাআযবাহান্নাহু, লাআনতুম, লা লা টানবো না, আলিফটা কি করবেন, উভয় অবস্থায় পড়বো না, ঠিক আছে। লাআনতুম, 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 আনের মধ্যে কোন কায়দা হয়েছে, ইকফা, হ্যাঁ। এরপর দেখেন, মিন নাবাই, মিন নাবাই, মিন নাবাই, মিন নাবাই, এখানে নুনের গুণনা হবে, জি। কেন হবে, বাগুন্না, হ্যাঁ, ইদগাম বাগুন্না প্লাস আবার কি হয়েছে, নুনে মুশাদ্দাদ হয়েছে, তো বাটা টানবো না, কেন টানবো না, আলিফটা অতিরিক্ত, ঠিক আছে। মিন নাবাই, মিন নাবাই, ওয়া মালাইহিম, ওয়া মালাইহিম, ওয়া মালাইহিম, ওয়া মালাইহিম, সামুদা, 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 ঠিক আছে। আলিফটা পড়বো না, হ্যাঁ। এরপর ধরেন, লিতাতলুয়া, 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 লান নাদউয়া, লান নাদউ, এখানেও নুন সাকিনের পর নুন আসছে, ঈদগামে বা গুন্না, ঠিক আছে। ওই নুন পরবর্তী নুনের সাথে মিলে যাবে এবং গুন্না হবে, লান নাদউয়া, লান নাদউয়া, বুঝা আসছে, জি। লান নাদউয়া, লান নাদউয়া, লান নাদউয়া, লান নাদউয়া, লিয়ারবুয়া ফি, লিয়ারবুয়া ফি, লিয়ারবুয়া ফি, লিয়ারবুয়া ফি, আর যদি এখানে ওয়াটার সাথে যদি আলিফটা পড়তাম তাহলে কি হবে, লিয়ারবুয়া ফি, এরকম হয়তো না, আলিফটা না পড়বো না, এই জন্য এটা কি টানছি না, ঠিক আছে। লিয়ারবুয়া ফি, লিয়ারবুয়া ফি, লিয়ারবুয়া ফি, লিয়ারবুয়া ফি, একটু বানান করেন, লাম জের লি, লাম জার লি, ইয়া র জবর ইয়ার, ইয়া রা জবর ইয়ার, লিয়ার, লিয়ার, বা পেশ বু, বা পেশ বু, লিয়ারবু, লিয়ারবু, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লিয়ারবুয়া, লিয়ারবুয়া, ফা ইয়া জের ফি, ফা ইয়া জার ফি, লিয়ারবুয়া ফি, লিয়ারবুয়া ফি, লিয়ারবুয়া ফি, বুঝছেন কিভাবে পড়ছি, বানান করার সময় আলিফটা কি করবেন, উল্লেখ করব না, ঠিক আছে, জি। এরপরে ধরেন, লিয়াবেলুয়া, লিয়াবেলুয়া, আবে হবে না, আবে হইলে আবার হামজা হয়ে যাবে, এটা ইয়া না, ইয়াবে, লিয়াবে, যদি বলি আমরা লিয়াবে না বলে লিয়াবে বলি, এটা ইয়ার স্থলে কি হয়ে যাবে, হামজা চলে আসবে, তো লিয়াবে বলবো না, লিয়াবে, ঠিক আছে। লিয়াবেলুয়া, 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 বুঝাচ্ছে, জি। এরপর ওয়ানাবেলুয়া, 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 বুঝাচ্ছে, জি। বাতে কি হবে, বাদ কলকলা, কলকলা হরফ কয়টি, 5টি, কি কি, কফ, ত, বা, জিম, মাশাআল্লাহ,
ওয়ানাবেলুয়া ওয়ানাবেলুয়া এরপর ধরেন এর ফি ফা ইয়া জারফি লিয়ারবুয়া ফি লিয়ারবুয়া ফি লিয়ারবুয়া ফি বুঝছেন কিভাবে পড়ছি জি। বানান করার সময় আলিফটা কি করবেন উল্লেখ করব না করবেন না, ঠিক আছে? জি এরপরে ধরেন লিয়াবেলুয়া লিয়াবেলুয়া আবে হবে না, আবে হইলে আবার হামজা হয়ে যাবে, ঠিক না? ইয়াবে লিয়াবে লিয়াবে। যদি বলি আমরা লিয়াবে না বলে লি আবে বলি, এটা ইয়ার স্থলে কি হয়ে যাবে? হামজা। হামজা চলে আসবে। তো লি আবে বলবো না, লিয়াবে, ঠিক আছে? লিয়াবেলুয়া 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 বুঝা আসছে? জি এরপর ওয়ানাবেলুয়া 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 বুঝা আসছে? জি। বাতে কি হবে? বাদ কলকলা কলকলা হরফ কয়টি? পাঁচটি কি কি? কফ ত বা জিম দাল মাশাআল্লাহ। ওয়ানাবেলুয়া ওয়ানাবেলুয়া এরপর ধরেন কওয়ারির, কওয়ারির এখানে প্রথম কওয়া যে আলিফটা আছে, প্রথম আলিফ কি পড়ব? জি আলিফ পড়ব তো, পড়ব। এটা অতিরিক্ত আলিফ না। তো অতিরিক্ত আলিফ কাকে বলা হয়? যেটা- যে আলিফের উপর গুলবিদ্ধ থাকে। এখানে কি আছে? এই আলিফটা আমরা কি করব? পড়ব। তাহলে পড়ব মানে টানবো, ঠিক আছে? কওয়ারির, কওয়ারির এখানে আমরা প্রথম ওয়াটা কি টানবো? জি পড়ব। জি কেন? এই আলিফের উপর কি নাই? গুলবিদ্ধ নাই। নাই, ঠিক আছে? জি। কওয়ারির, কওয়ারির বানান করে একটু, কফ জবর ক, কফ জবর ক ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া কি হবে? কওয়া র ইয়া জের রি, র ইয়া জারি টান হবে? জি কেন টান হবে? ইয়ামাদ। মাশাআল্লাহ। কওয়ারি, কওয়ারি র জবর র, র জবর র কওয়ারির, কওয়ারির বুঝা আসছে? জি দ্বিতীয় আলিফটা পড়ি নাই, কেন পড়ি নাই? এটা এটা অতিরিক্ত আলিফ, ঠিক আছে? এই অতিরিক্ত আলিফ, এটা এমন অতিরিক্ত আলিফ, এটা উভয় অবস্থায় পড়া যাবে, ঠিক আছে? কিছু অতিরিক্ত আলিফ আছে যদি আমরা থামি পড়া যাই, ঠিক আছে না? ঠিক তদ্রুপ সালা সিলা পড়ছি না, জি। সালা সিলাটা কি করব? উভয় অবস্থা পড়া জায়েজ, ঠিক আছে? উভয়, এটা আলিফটাকে পড়াও জায়েজ, না পড়াও জায়েজ। তবে যদি আমরা মিলিয়ে পড়ি পরবর্তী শব্দের সাথে, সালা সিলার আলিফটা কি করব? বাদ দিতে হবে, ঠিক আছে? বুঝা আসছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা এখন এই পড়েছিলাম না আনা, জি আনা শব্দ একটা পড়েছিলাম না? জি ওই আনা, এটা সব অবস্থায় কি করবো? আনাটার আলিফ পড়ব না না, কিন্তু পাঁচটা আনাতে আলিফটা পড়তেই হবে। পাঁচটা আনার আলিফ কি করতে হবে? পড়তেই হবে। পড়তে হবে। এগুলা এই পাঁচটা আনার আলিফগুলো অতিরিক্ত নয়, বুঝা আসছে? জি এখন ধরেন মুখে মুখে সবাই পড়েন, আলাইকুমুল আনামিলা, আলাইকুমুল আনামিলা আলাইকুমুল আনামিলা, আলাইকুমুল আনামিলা এখানে আলিফটা কি করব? পড়ব, বাদ দিব না। এরপর আনাসিয়া, আনাসিয়া আনাসিয়া, এই আনাসিয়া আলিফটাও পড়ব, বাদ দিব না। এরপর আনাবু, আনাবু আনাবু, আনাবু এরপর লিল আনামি, লিল আনামি লিল আনামি, লিল আনামি মান আনাবা, মান আনাবা মান আনাবা, মান আনাবা মান আনাবা। মান আনাবা তো এই আনার আলিফগুলো আমরা কি করব? পড়ব। এই পাঁচটা আনা ব্যতীত কোরআনুল কারীমের মধ্যে যত আনা পাবো আমরা, ওই আনার আলিফগুলো কি করব? পড়ব না বুঝা আসছে? জি। এগুলো আর একটু পড়েন, এগুলো একটু মনেও রাখতে হবে, ঠিক আছে? আলাইকুমুল আনামিলা, আলাইকুমুল আনামিলা আলাইকুমুল আনামিলা, আলাইকুমুল আনামিলা আলাইকুমুল আনামিলা, আলাইকুমুল আনামিলা আনাসিয়া, আনাসিয়া আনাবু, আনাবু লিল আনামি, লিল আনামি মান আনাবা। মান আনাবা বুঝা আসছে আজকের সবক? জি ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী ক্লাসের জন্য এই 19 নম্বর সবক ভালো করে প্রস্তুতি নিয়ে আসবো। ইনশাআল্লাহ। কোন কোন অতিরিক্ত আলিফ
কখন পড়বো কখন পড়বো না, এটা ভালো করে একটু মাথায় রাখবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো করে পড়ে আসার তৌফিক দান করুক। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে দর্স শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এই দরুদ শরীফ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ ব্যক্তি ছিলেন। তিনি বলেন, আমি একবার হযরতে সাইয়্যিদুনা বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলাম। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চেহারায় হাত বুলিয়ে দিলেন। এর কারণে আমার চোখগুলোতে দৃষ্টি চলে আসলো। তিনি আগে চোখে দেখতেন না, হাত বুলিয়ে দেওয়ার পর তিনি চোখে দেখতেছিল। যখন পুনরায় হাত বুলিয়ে দিলেন তখন পুনরায় তিনি অন্ধ হয়ে গেল, চোখে আর দেখছেন না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, অর্থাৎ অন্ধ ব্যক্তিকে, আপনি এই দুই অবস্থা থেকে কোন অবস্থা অবলম্বন করতে চান? চোখে দেখতে চান না চোখে না দেখে থাকতে চান? তো বলা হচ্ছে, আপনার চোখগুলো দৃষ্টিসম্পন্ন হয়ে যাবে, আপনি চোখে দেখতে পাবেন, আর কিয়ামতের দিন আপনার কাছে দৃষ্টিশক্তির নিয়ামত ও অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে। যদি আপনি চোখে দেখেন, কিয়ামতের দিন আপনার এই চোখের দৃষ্টির বিনিময়ে এবং অন্যান্য যে নিয়ামত দেওয়া হবে সব নিয়ামতের কী হবে? হিসাব নেওয়া হবে। দ্বিতীয়, যদি আপনি অন্ধ থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। জান্নাত কি করাবে? বিনা হিসেবে, কোনো হিসাব না নিয়ে জান্নাতে প্রবেশ করাবে। তখন হযরতে সাইয়্যিদুনা আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আরজ করলাম জান্নাতে হিসাব ছাড়াই প্রবেশ করতে চাই, জান্নাতে হিসাব ছাড়াই প্রবেশ করতে চাই, আর আমি অন্ধ অবস্থায় থাকতে চাই। কে বলেছেন? যিনি অন্ধ ব্যক্তি ছিলেন তিনি বলেন, আমি অন্ধ অবস্থায় থাকতে চাই আর হিসাব দেওয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করতে চাই। তো প্রিয় ইসলাম ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে আল্লাহ তাআলা নিজ মকবুল বান্দাগণকে এরূপ উচ্চ মর্যাদা দান করেছেন, তারা অন্ধকে দৃষ্টিশক্তিও দান করতে পারেন আর বিনা হিসেবে জান্নাতে প্রবেশের সুসংবাদও দিতে পারেন। আর এটাও জানা গেল, মুসিবতে ধৈর্য ধারণ করাতে মহান বড় প্রতিদান রয়েছে। চোখের দৃষ্টিশক্তি চলে যাওয়াতে ধৈর্য ধারণকারীর জন্য স্বয়ং হাদিসে কুদসির মধ্যে জান্নাতের সুসংবাদ বিদ্যমান রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? যখন আমি আমার বান্দার চোখ দৃষ্টিশক্তি নিয়ে নেব আর ওই অন্ধ ব্যক্তি এর মধ্যেই ধৈর্য ধারণ করবে, তবে আমি চোখের বিনিময়ে তাকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও সব ধরনের বিপদ আপদ এর মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান অর্জন করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা প্রতি ক্লাসের নিয়ায় এখনও নিজেকে নেককার বানানোর নিয়তে নেক আমল পুস্তিকা থেকে কয়েকটি নেক আমল শ্রবণ করি এবং পূরণ করি। 17 নম্বর নেক আমল হচ্ছে, আপনি জি হ্যাঁ বলে কি কথা বলেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন পড়েছেন বা পড়িয়েছেন? 19 নম্বর, ইশারের জামাতের 2 ঘন্টার মধ্যে ঘরে কি পৌঁছে গিয়েছেন? নাম্বার 20, দিনই কাজ করে 2 ঘন্টা সময় কি ব্যয় করেছেন? 21, ফজরের নামাজের জন্য কি মুসলমানদেরকে জাগিয়েছেন? নাম্বার 22,
অন্যের ঘরে উকি দিয়ে দেখা থেকে কি বিরত থেকেছেন? 23 ঘরে ঘর দর্শ কি দিয়েছেন? 24 মসজিদে দার্স কি দিয়েছেন বা শুনেছেন? 25 সুন্নত অনুযায়ী কি পোশাক পরিধান করেছেন? 26 মাথার চুল রাখার সুন্নতের উপর আমল কি করেছেন? 27 এক মুষ্টি দাড়ি রাখা কি হয়েছে? 28 গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি তওবা করেছেন? 29 সুন্নত অনুযায়ী কি খাবার খেয়েছেন? 30 মুসলমানদেরকে দেখলে কি সালাম দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তোমার পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করছেন তাদেরকেও আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকেও মাফ করে দাও, তাদের সকল পেরেশানকেও দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আমিন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী ক্লাসের জন্য আল্লাহ আজকে যা পড়েছি এগুলো ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।